পেঁপে দেখলেই অনেকেই নাক সিটকোয়, পেঁপের তরকারি ভালো লাগে না, কিন্তু পেঁপের তরকারি ভালো করে করলে ঠিক ভালো লাগে। একটা নিরামিষ পেঁপের তরকারি করব। দেখো পেঁপেগুলো ডুমো ডুমো করে কেটেছি, আলুটাও ডুমো ডুমো করে কেটে গরম জলে ভাপিয়ে রেখেছি। নারকেল কোড়া দেখলে এবার তেলটা গরম করে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবার পেঁপেগুলো আগে দিয়ে দিচ্ছি আমি। পেঁপেগুলো তেলে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁপে শুনলেই অনেকে মানে খেতে চায় না, বলে ভালো হয় না, কিন্তু ভালো করে করলে ভালোই লাগে। এই দেখো পেঁপেগুলো আমি একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আলুটা দেবো। আলুটা যেহেতু একটু ভাপানো ছিল এই জন্য আলুটা পরে দিলাম। আলুগুলো দিয়ে দেবো। এই আমি যেই তরকারিটা দেখাবো এটা গরম ভাত, তারপর তোমার রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে। এত সুস্বাদু হয় তরকারিটা বলার মতো না। একবার খেলে বুঝতে পারবে, তখন বারে বার করতে ইচ্ছে করবে। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরা লবণ দেবে। আর হলুদ দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি ঢেকে দেবো 6-7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই দেখো ঢেকে দিয়েছিলাম। আলু পেঁপেটা বেশ ভালো নরম হয়ে এসছে আর ভাজা ভাজা হয়েছে। এইবার আমি মশলা দেবো, ওই নারকেল কোড়াটা দেবো। প্রথমে নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে একটু ভেজে নেব, নিয়ে এরপর মশলা দেব। মশলার মধ্যে আমি দিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর আদা আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে যদি নিরামিষ না খাও পেঁয়াজ অ্যাড করতে পারো, কিন্তু নারকেল দিয়ে তো পেঁয়াজটা না দিলেই ভালো হয়। এই দেখো ধনে, জিরে, আদা, কাঁচা লঙ্কা আর সাধারণ মশলা, অন্য কিচ্ছু লাগে না আর। এই দেখো দিয়ে ভালো করে কষিয়ে মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দেবো। কষিয়ে দিয়েছি। ও সামান্য এই একটুখানি মানে চিনি দিলাম, যেহেতু নিরামিষ তরকারি আর পেঁপে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। যদি মিষ্টিটা তোমরা দিতে না চাও তাহলে দিতে হবে না। এবার ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি দেখো হয়ে গেছে, পেঁপে সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধ হয়েই গেছে, পেঁপেগুলো একদম নরম হয়ে গেছে। এবার আমি গরম মশলা মিক্সড করব, দিয়ে রেডি হয়ে যাবে আমাদের আলু পেঁপের তরকারিতে। গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিয়ে রেডি হয়ে যাবে আমাদের আলু পেঁপের তরকারি নিরামিষ নারকেল কোড়া দিয়ে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, গন্ধটাও খুব ভালো। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে তোমরা।